50 করে ইঙ্গিতপূর্ণ সেলিব্রেশন দিয়ে শুরুটা করেন সাহিবজাদা ফারহান। এরপর হারিস রৌফের অদ্ভুত অঙ্গভঙ্গি যেন গরম তেলে পানি ছিটিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তান লড়াইয়ের ঝাঁজ বেশি মাঠের বাইরের ইস্যুতে। যুগের পর যুগ সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে প্রতিবেশী দুদেশ। মাঝে ক্রিকেট মাঠে সৌহার্দ্যের চিত্র দেখা গেছে, কিন্তু এক পেহেলগাম কাণ্ড ভেস্তে দিয়েছে সব। ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান, যদিও সেটা অস্বীকার করে ভারত। তবে সে যাই হোক, পেহেলগাম কাণ্ডের জেরে ভারত পাকিস্তান সম্পর্কের ফাটল আরও বড় হয়েছে, যার প্রভাব ক্রিকেটেও। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে শহীদ আফ্রিদিদের বিপক্ষে 2 ম্যাচই বয়কট করেছিল যুবরাজ সিংরা। এশিয়া কাপে ম্যাচ বয়কট না করলেও সালমান আলী আঘাদের সঙ্গে হ্যান্ডশেক না করে আলোচনার জন্ম দিয়েছে সূর্যকুমার যাদবের দল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইস্যুতে পিসিবি, এসিসি আর বিসিসিআই আইসিসির ক্ষমতার লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ছিল একই চিত্র। টসের সময় কিংবা ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলায়নি ইন্ডিয়ানরা। হারলেও বেশ আগ্রাসী ছিল পাকিস্তান দল। শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফরা বেশ কয়েকবার অভিষেক শর্মা, শুভমান গিলদের সঙ্গে মাঠেই জড়ান বিবাদে। ফারহান রৌফদের এই কাণ্ড মোটেও পছন্দ হয়নি ভারতীয়দের। অনেকেই তাদের নিয়ে সমালোচনা করেছেন। এবার এ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানালো বিসিসিআই। বসে থাকেনি পিসিবিও। সেদিনের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার ওই জয়টাকে পেহেলগাম হামলায় সাহসী ভূমিকা রাখা স্বদেশী আর্মড ফোর্সেসকে উৎসর্গ করেন। তার সে মন্তব্যকে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বলছে পাকিস্তানিরা। এ বিষয়ে আইসিসির কাছে নালিশ জানিয়েছে পিসিবিও। বিসিসিআই ও পিসিবির পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে কী সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, সেটাই এখন দেখার অপেক্ষা। মাকসুম আলম খান, সময় সংবাদ।